দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 144। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুরের যন্ত্রণার কিছুতে নিবারণ নেই, সেটা ততোধিক যন্ত্রণা নরেনের। ডাক্তার টাক্তার সব ফেল মেরে গেল, কোনো প্রতিকার নেই, প্রতিষেধ নেই। কি দুঃসহ অবস্থা! অখণ্ড ধরামণ্ডলে এমন কি কেউ নেই যে প্রতিবিধান করতে পারে? নয় কে হয় করতে পারে? সর্বাস্ত্র কুশল সর্বকাম সম্পন্ন ধন্বন্তরী কি কেউ নেই? উন্মত্তবৎ হয়ে উঠল নরেন। মুখে রাম নাম গর্জন করতে করতে বাগানের চারদিকে ছুটতে লাগলো। সেই সন্ধে থেকে ছুটছে, মধ্যরাত্রি হয়ে গেল, তবু বিরাম নেই। মধ্যরাত্রি কি শেষ রাত্রি, তবু কেউ থামাতে পারছে না নরেনকে। তবু সমানে ছুটছে, রাম 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 রাম। হুঙ্কার ক্রমে আর্তনাদের রূপ নিল। রাম 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 রাম। রাত্রির শেষ প্রহরও বুঝি যায় যায়। যা, নরেনকে শিগগির ডেকে নিয়ে আয়, ঠাকুর আদেশ করলেন ভক্তদের। কিন্তু কোনো কথাই কানে তুলবে না নরেন। নাম ধ্বনিতে উন্মূল করবে রোগ জ্বালা। ঠাকুর আদেশ করেছেন, ভয় কি, জোর করে ধরে নিয়ে চলো। সবাই তখন নরেনকে গায়ের জোরে বাধা দিল। প্রায় ধরে বেঁধে নিয়ে এলো ঠাকুরের কাছে। হ্যাঁ রে, অমন করছিস কেন? ওতে কি হবে? নরেন চুপ করে রইল। ঠাকুর আবার বললেন, তুই যেমন করছিস অমনি 12টা বছর আমার গিয়েছে, 2-1 রাত্রির নয়, অখণ্ড 12টা বছর গিয়েছে একটানা একটা ঝড়ের মতো। এক রাত্রিরে তুই আর কি করবি বাবা? ছেড়ে দে, ঘরে যা, ঠান্ডা হ। যেন থাকবেন না এমনই ইঙ্গিত করছেন। নইলে নাম শক্তিকে তো অস্বীকার করতে পারেন না ঠাকুর। কি ছিল, কি হয়েছে? সেই একদিন হাজরার সঙ্গে বসে নরেন শুকনো জ্ঞান বিচার করছিল। ইংরেজিতে বড় বড় দর্শনের বুলি। ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন বললে, লম্বা লম্বা কথা, সে আপনি বুঝবেন না। তবু শুনি না, ঠাকুর হাসলেন। সে ইংরেজি কথা, দার্শনিক হ্যামিল্টন কি লিখেছেন তাই। কি লিখেছেন? ঠাকুর নাছোড় বান্দা। ইংরেজি কথাটা আওড়ালো নরেন। এর মানে কি গো, মানে বলে দাও। মানে হচ্ছে, দর্শনশাস্ত্র পড়া শেষ হয়ে গেলে মানুষ তখন বুঝতে পারে সে কিছুই জানে না। তখন সে ধর্ম ধর্ম করে। যেখানে বিজ্ঞানের শেষ, সেখানেই ধর্মের আরম্ভ। আনন্দিত হলেন ঠাকুর। মাথা দুলিয়ে দুলিয়ে বললেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্ত জানার পরেও থেকে যায় অজানা, সমস্ত বিশ্লেষণের পরেও থেকে যায় অনুভূতি, সমস্ত বিশেষণের পরেও থেকে যায় বিশেষ্য, সমস্ত প্রথার পরেও থেকে যায় প্রাণ। এরা সব নিত্য সিদ্ধের থাক, বললেন ঠাকুর। নরেন, রাখাল, বাবুরাম বলে সেই হোমা পাখির কথা বললেন। বেদে আছে সেই হোমা পাখির কথা। সে পাখি আকাশবাসী, কখনো আশ্রয় নেয় না মাটিতে। আকাশেই ওড়ে ঘোরে, আকাশেই ডিম পাড়ে, ডিমও মাটিতে এসে পড়ে না,
মাটিতে পড়বার আগেই ফুটে যায় ডিম, ডিম ফুটতেই বেরিয়ে পড়ে ছানা, ছানার তখন মাটিতে পড়বার কথা, কিন্তু ছানা বেরিয়ে এসেই উঠতে শুরু করে, উঠতে শুরু করে মাটির দিকে নয়, তার মায়ের দিকে। তার এক লক্ষ্য শুধু ওপরে ওঠা, তার মায়ের কাছে পৌঁছনো। ওসব ছোকরারাও সেই রকম। বললেন ঠাকুর, কিসে মার কাছে যাব? আর মাকে? ঠাকুর নিজেই তো মা। কাল কালী পূজা, আগের দিন ভক্তদের হঠাৎ বললেন পুজো হবে, সব উপকরণ ঠিক রাখিস। ঘটনাটা শ্যামপুকুরে থাকতে। পুজো হবে শুধু এইটুকু নির্দেশ। ভক্তরা ভাবনায় পড়ল, কি উপচার লাগবে, কি দিয়ে বা ভোগ, কিছুই বললেন না ঠাকুর। এখন কি করে কি জোগাড় যন্ত্র করে ভেবে পেল না কেউ। এ বলে এ, ও বলে ও, এদিকে ঠাকুরের মুখে আর কথা নেই। যাগ্গে ফুল আর ধূপদীপ হলেই যথেষ্ট। ভোগের জন্যে না হয় কিছু মিষ্টি, নয়তো বা একটু পায়েস, তারপর অতিরিক্ত কিছু ফরমায়েশ করেন তখন দেখা যাবে। কিন্তু কি আশ্চর্য, পরদিন বেলা গড়িয়ে সন্ধে প্রায় হয়, তবু ঠাকুরের কোনো কৌতূহল নেই, পুজোর কথা তুলছেনও না কারু কাছে। ঘড়িতে 7টা ছেড়ে 8টা বাজল, তবু যেমন বসে থাকেন তেমনই বসে আছেন শয্যায়, স্থির, স্তব্ধ, উদাসীন। কি আর করা যাবে? ঠাকুরের বিছানার পাশে মেঝের ওপর জিনিসগুলো সাজিয়ে দিল ভক্তরা। নিজেরা বসলো চারদিকে, দীপ জ্বলল, উঠল ধূপ গন্ধ। কে জানতো এই কালী পুজো। জয় মা! বিহল কণ্ঠে বলে উঠল গিরিশ ঘোষ। ফুল চন্দন ফেলল ঠাকুরের পাদপদ্মে। ঠাকুর গভীর সমাধিতে ডুবে গেলেন। 2 হাতে ধারণ করলেন বরাভয় মুদ্রা, উদ্ভাসিত হলেন দিব্য জ্যোতিতে। এ স্বপ্ন নয়, ইন্দ্রজাল নয়, মরুনির নয়, আকাশে গন্ধর্বনগর নয়, সত্যি মা আছেন বসে। কালী মানে রামকৃষ্ণ, কালী পূজা মানে রামকৃষ্ণ পূজা। জয় মা, জয় মা! সবাই ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিতে লাগলো। রাখাল দেখল ঠাকুর শুধু তার নিজের মা নন, অখিল জননী, অনেকাকারা সৃষ্টির আদিকর্ত্রী, মহাকালের মনোমোহিনী, জীব জগতের জগদ্ধাত্রী। রাখালও ফুল দিল শ্রী চরণে। মনে হলো ঠাকুরের এ অসুখ এ বুঝি তার নিজের ইচ্ছে, তবে আর কিসের চিন্তা, কিসের চিত্তক্লেশ? তার রোগের চিন্তা না করে এসো তার নিজের চিন্তা করি। ডাক্তার সরকার এসেছে। তুমি নাকি বলেছ ইনি পাগল? নিজের দিকে ইঙ্গিত করলেন ঠাকুর। তা ঠিক বলিনি? বলেছি তোমাতে এখনো অহংকার আছে। অহংকার? মাস্টার চমকে উঠল। তাছাড়া আবার কি? নইলে অন্যকে কেউ পায়ের ধুলো নিতে দেয়? বা লোকে যে পায়ের ধুলোর জন্য কাঁদে, বললে মাস্টার। কাঁদলেই হলো? কাঁদলেই দিতে হবে? লোকে পাগল বলে আমিও পাগল হব? ডাক্তার বললে উত্তেজিত হয়ে। সবাইকে বুঝিয়ে বলবে ছাড়ো এই পাগলামি, যদি প্রণাম করতে না দেন তাহলে আবার কেউ অহংকারী বলবে। আরেকজনকে বললে পাশ থেকে, বলবে দেখলে লোকটার অহংকার, এত লোক একটু পায়ের ধুলোর ভিখিরি, আর দেখো না কেমন পায়ে কম্বল বেঁধে বসে আছে। তা নয় বুঝিয়ে বলো। কাকে বোঝাবো? কে বুঝবে? বুঝিয়ে বলতে গেলেই তো বক্তৃতা, আবার সেই অহংকার, বললে সেই পার্শ্ববর্তী।
মাস্টার আগের কথার জের টানল, বললে, কেন, দোষ কি প্রণামে? সর্বভূতে কি নারায়ণ নেই? বেশ, তাই যদি হয় তবে সব্বাইকে করো, বিশেষ একজনকে কেন? সেই বিশেষের মধ্যেই যে বেশি। মাস্টার এবার অনেকটা বাগে পেয়েছে ডাক্তারকে। জল কোথাও ডোবায় প্রকাশ, কোথাও সাগরে, কোথায় এসে বিহল হন, ডোবায় না সমুদ্রে। আপনি কাকে বেশি মানবেন, ফ্যারাডেকে না নতুন বিএসসি পাস কলেজি ছোকরাকে? ঠাকুর মুখ খুললেন। সূর্য কিরণ মাটিতে একরকম পড়ে, গাছে আর এক রকম, আবার যখন আরশিতে পড়ে তখন একেবারে আলাদা। সেই একই কিরণের বিভিন্ন প্রকাশ, কিছু বেশি প্রকাশ আরশিতে, তাই নয়? তেমনি এমন মানুষও আছে যেখানে ঈশ্বর বিভূতির বেশি প্রকাশ। যেমন ধরো প্রহ্লাদ, কাকে বেশি মানবে, প্রহ্লাদকে না এই যারা ভক্তবৃন্দ সমবেত হয়েছে এদেরকে? সব বুঝলাম, বললে ডাক্তার, কিন্তু লোকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, এ দেখলে আমার কষ্ট হয়, ভয় হয়। এমন একটা ভালো লোককে খারাপ করে দিচ্ছে। কেশব সেনকেও তার চেলারা অমনি করেছিল। তোমায় বলি, শোনো। তোমার কথা কি শুনবো? ঠাকুর কি বিরক্ত হলেন? বললেন, তুমি লোভী, কামী, অহংকারী। তাহলে বেশ, উঠলাম। ডাক্তারের গলার স্বরে কি অভিমান বেজে উঠল। বললে, তবে এখন থেকে তোমার কেবল গলার অসুখটি দেখে যাব, অন্য কথায় কাজ নেই। তবে যদি অন্য কথা উঠে পড়ে আমি ছাড়ব না যুক্তির পথ। তর্ক করতে হলে বলবো ঠিক ঠিক। করো না তর্ক, কটা সিঁড়ি শুধু ভাঙবে ধাপের পর ধাপ, তারপর? কটা সিঁড়ি বা পারো তৈরি করতে? রাবণের সিঁড়িও ভেঙে পড়েছিল, স্বর্গকে ছুঁতে পারেনি। সিঁড়ির শেষ আছে, কিন্তু যাতে সে স্পর্ধা করে উঠতে চেয়েছে সেই আকাশের শেষ কই, অবধি পরিধি কই? সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠবে না হয় উচ্চ চূড়ে, তুঙ্গ চূড়ে, প্রাসাদ শিখরে, তারপর? আর কোথায় তর্ক, কোথায় বাক্যজন? অবলম্বনের সূক্ষ্ম সূত্রটিও আর নেই। তখন অবতরণ, তখন শরণাগতি। তাকেই বলে তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান ব্যাখ্যা করতে গিয়ে হাজরা বললে, তত্ত্বজ্ঞান মানে 24 তত্ত্বের জ্ঞান। 24 তত্ত্ব কি কি? কে একজন জিজ্ঞেস করল। পঞ্চভূত, 6 রিপু। হাজরা ফিরিস্তি দিতে বসল। ঠাকুর হাসলেন, বললেন, ওই বুঝি তত্ত্বজ্ঞানের অর্থ? তত্ত্বজ্ঞান মানে আত্মজ্ঞান। সবাই চমকে উঠল কথা শুনে, তাকালো ঠাকুরের মুখের দিকে। তৎ মানে পরমাত্মা, আর ত্বং মানে জীবাত্মা। ঠাকুর বললেন, পরমাত্মা আর জীবাত্মা এক। এই জ্ঞানের নামই তত্ত্বজ্ঞান। আর তাকে জানা যা নিজেকে জানাও তা, আর তাকে জানা যা নিজেকে জানাও তা, তাই তত্ত্বজ্ঞানই আত্মজ্ঞান। কিন্তু তর্কে তত্ত্বে কি দরকার? সোজা পথ ভক্তির পথ, ভক্তিতেই মুক্তি। তাতেও টিপ্পনি কাটলে হাজরা, বললে, যাই বলো, ব্রাহ্মণ শরীর না হলে মুক্তি হবে না। সে কি? ঠাকুর ঝলসে উঠলেন। শবরী ব্যাধের মেয়ে শূদ্র, তার ভক্তিতেই মুক্তি হয়েছিল, কি হয়নি? শবরী বনের মেয়ে, ফুল তোলে, পাখির গান শোনে, বুনো ফল খায়, তৃণগন্ধের ঘ্রাণ নেয়, গিরি নদীতে স্নান করে, তরু ছায়ার আলুল চুলে বসে থাকে, কখনো বা শুয়ে থাকে, সকাল সন্ধ্যা সূর্যের উদয় বিলয় দেখে, রাতে চাঁদ উঠলে আর ঘরে ফেরে না। দণ্ডকারণ্যে তার অনেক সঙ্গিনী,
তাদেরকে জিজ্ঞাসা করে, তোরা বলতে পারিস এই সূর্যচন্দ্র কে করেছে? নীলাম্বর ভোরে কে এত ঢেলে দিয়েছে জ্যোৎস্না? পাখিদের কণ্ঠে কে দিয়েছে এত অমিয়? মৃগ শাবকের চোখে কে দিয়েছে এত বিস্ময় সারল্য? তোরা বলতে পারিস কে সে? সঙ্গিনীরা কি বলবে? যা জানি না তা জানি না। খোঁজাখুঁজিতে কাজ কি? কি দিয়েছে তাই দেখো, কে দিয়েছে তা নিয়ে তোর কি দরকার? আমার প্রশ্ন কি নয়, আমার প্রশ্ন কে? বাপ শবরীর জন্য পাত্র ঠিক করেছে। শুধু পাত্র নয়, দিনও স্থির। নিমন্ত্রিতদের জন্যে এক পাল গরু মোষও কেনা হয়েছে। ব্যবস্থা হয়েছে ভুরি ভোজের। অন্তরের গভীরে শিউরে উঠল শবরী। তার জন্যে নিরীহ পশু হনন হবে? রক্ত নদীর পাড়ে বসে প্রিয় মিলন? তার প্রিয় কে? গিরিধর গোপাল বিনা কে আর আমার প্রিয়তম? বিয়ের রাত্রে শবরী গৃহ ছাড়ল। বন হতে বনান্তরে ঘুরে পৌঁছল পম্পা সরোবরের পাড়ে মতঙ্গমুনির আশ্রমে। পিছনে চর ছুটছে শবরীকে ধরে নিয়ে যাওয়ার জন্য। এবার মতঙ্গের আশ্রমে এসে শবরী নির্বিঘ্ন হল। কারু সাধ্য নেই মুনির আশ্রয় থেকে তাকে বিচ্যুত করে। ছোট্ট একটি পর্ণকুটির তৈরি করল শবরী। ঋষি সেবায় মন দিলে। ভূমিতলে শোয়, গাছের বাকল পড়ে, ফলমূলের অতিরিক্ত কোনো ভোজন নেই। রাত্রির তৃতীয় প্রহরে ঘুম থেকে উঠে শৌচ পূজা সেরে পথে এসে বসে। যে পথ দিয়ে ঋষিরা স্নানে যাবেন সেই পথের কণ্টক কঙ্কর তুলে দেয়, বালি কুড়িয়ে এনে পুরু করে ঢেলে দেয় পাথরের ওপর, যাতে ঋষিদের পায়ে এতটুকু কাঁটা খোঁচা না লাগে। ঋষিরা স্নানে গেলে কুশ সমেত আহরণ করতে বেরোয়। তার এই অলক্ষিত সেবা মতঙ্গমুনি টের পেলেন। দিলেন তাকে যোগ দীক্ষা। নাম রাখলেন শ্রমণী। বললেন, নিজ কুটিরে অপেক্ষা করো, তোমার প্রাণনাথ দেখা দেবেন তোমাকে। অপেক্ষা করবার অধিকার পেয়েছি, আর আমার কি চাই? আমার অপেক্ষায় টেনে আনবে অপরূপকে। রাজা দশরথের বড় ছেলে রাম 14 বছরের জন্যে বনবাস করছে, এ খবর বনচরদের মুখে মুখে। আর বনবাসী ঋষিদের জানতে বাকি নেই রামই বিষ্ণুর অবতার। সেই কমলায়তক্ষ নবদুর্বাদল শ্যাম রামই আমার প্রিয়তম। সন্দেহ কি তিনি আসবেন আমার কুটিরে? গুরুবাক্য মিথ্যে হবার নয়। আমি প্রতি মুহূর্তে প্রস্তুত আমার প্রতীক্ষায়। এমন যেন না হয় তিনি এসেছেন অথচ আমি প্রস্তুত নই। মতঙ্গমুনি মারা গেলেন। একে একে আর তার সাঙ্গপাঙ্গরা। আশ্রম জনমানবহীন হয়ে গেল। বনচরেরা এ অরণ্য প্রান্ত পরিত্যাগ করলে। শবরী একাকিনী বসে আছে তার কুঁড়ে ঘরে। বিরহোৎকণ্ঠা বিহলা শবরী। প্রভাত তপস্যায় তমস্বিনী শবরীর মতো এই বুঝি এলেন পাতার মর্মরে, বাতাসের নিঃশ্বাসে এই বুঝি তার পদশব্দ। দণ্ডে শতবার বাইরে বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে দেখে কোথায় তিনি, কোথায় তিনি? আবার ফিরে এসে স্থির হয়ে বসে ঘরের শূন্যতায়। কোথায় তুমি? কবে আসবেন ঠিক নেই। তাই নিত্য প্রত্যুষে স্নান সেরে গন্ধপুষ্প চয়ন করে শবরী। শুধু ফুল নয়, রসালো ফল মূল, পর্ণপুট ভরে শীতল জল ধরে রাখে। অজিন আসনটি পেতে রাখে মেঝের উপর, আর পথের দিকে
সতৃষ্ণ বিমর্ষ চোখ দুটি মেলে তাকিয়ে থাকে। 2-1 বছর নয়, দীর্ঘ 12 বছর। ঘরে দরজা নেই সবরীর, চোখে নেই স্বপ্নহরণ নিদ্রা, তবু কোথায় কোথায় আমার হৃদয় রঞ্জন, আমার লোচনাভিরাম? সীতাহরণের পর রাম লক্ষ্মণকে নিয়ে বনে বনে ঘুরছেন উদ্ভ্রান্ত হয়ে। খুঁজতে খুঁজতে পথি মধ্যে মৃতকল্প জটায়ুর সঙ্গে দেখা। জটায়ু বললে, পম্পা সরোবরের পূর্বে ঋষ্যমুখ পর্বত, সেখানে গেলেই সন্ধান পাবে জানকীর। পম্পার দিকে যাত্রা করল রাম লক্ষ্মণ। ঋষ্যমুখ পরে যাব, দেখে আসি ওই পর্ণকুটির, কে রয়েছে একাকিনী। অন্তর্যার ঘরে দাঁড়ালেন এসে ভগবান। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর।